হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের যে সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো আমরা প্র্যাকটিস করছি, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল কোশ্চেন পেপার 10-এর সমাধান। চলো দেখে নেওয়া যাক মডেল কোশ্চেন পেপার 10-এর কী কী প্রশ্ন রয়েছে। মডেল কোশ্চেন পেপার 10, যোধপুর পার্ক গার্লস হাই স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, আধুনিক ভূগোলের জনক হলেন এ হামবোল্ড ও কার্ল রিটার, বি র্যাডজেল, সি ডেমোলা, ডি হেকাটিয়াস। আধুনিক ভূগোলের জনক হলেন অপশান এ হামবোল্ড ও কার্ল রিটার। প্রশ্ন 2, কান্টের মতে কোন বলের দ্বারা নীহারিকার প্রান্তসীমা থেকে একে একে ছিটকে 9টি গ্রহের সৃষ্টি হয়? অপশান এ কেন্দ্রমুখী বল, বি কেন্দ্রবিমুখ বল, সি অভিকর্ষজ বল, ডি প্রাচীন নক্ষত্রের আকর্ষণ বল। অপশান বি কেন্দ্রবিমুখ বলের দ্বারাই নীহারিকার প্রান্তসীমা থেকে একে একে ছিটকে 9টি গ্রহের সৃষ্টি হয়। প্রশ্ন 3, বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী যে দুটি গ্যাসের সমন্বয়ে উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘের সৃষ্টি হয় তা হল এ হাইড্রোজেন ও নাইট্রোজেন, বি হাইড্রোজেন ও হিলিয়াম, সি নাইট্রোজেন ও অক্সিজেন, ডি অক্সিজেন ও হিলিয়াম। বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী অপশান বি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সমন্বয়ে উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘের সৃষ্টি হয়। প্রশ্ন 4, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। একদিকে রয়েছে ভূগোলের শাখা, যার মধ্যে পরিবেশ ভূগোল, জলবায়ুবিদ্যা, মৃত্তিকা ভূগোল এবং উদ্ভিদ ভূগোল রয়েছে। আরেকদিকে রয়েছে উৎস, যেখানে আবহবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান এবং পেডোলজি রয়েছে। তো ভূগোলের কোন শাখার কোনটি উৎস হবে তার মধ্যে একটি সম্পর্ক নির্বাচন করতে হবে। তাহলে দেখো, প্রথম অপশান রয়েছে 1 নম্বরে পরিবেশ ভূগোল, যেখানে সঠিক উত্তর হবে অপশান সি পরিবেশ বিজ্ঞান। দ্বিতীয়ত রয়েছে জলবায়ু বিদ্যা, যেটি হবে এ আবহবিজ্ঞান। 3-এ রয়েছে মৃত্তিকা ভূগোল, যেটি হবে ডি পেডোলজি, এবং 4-এ রয়েছে উদ্ভিদ ভূগোল, যেখানে অ্যান্সার হবে অপশান বি উদ্ভিদবিদ্যা। তাহলে এখানে যে 4টি উত্তর দেওয়া রয়েছে, সেই 4টি উত্তরের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি। প্রশ্ন 5, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত বিযুক্তি রেখাগুলিকে ক্রমান্বয়ে সাজাও। 1 গুটেনবার্গ বিযুক্তি, 2-এ রয়েছে কনরাড বিযুক্তি, 3 লেম্যান বিযুক্তি, 4 রেপিত্তি বিযুক্তি ও 5-এ মোহ বিযুক্তি। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি আমরা বিযুক্তি রেখাগুলিকে ক্রমান্বয়ে সাজাই, তাহলে প্রথমে যেটা রয়েছে সেটি হলো সীমা এবং শিয়াল স্তরের মাঝে কনরাড বিযুক্তি রেখা, অর্থাৎ অপশান 2। এর পরবর্তী যে বিযুক্তি রেখা রয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে, সেটি হলো মোহ বিযুক্তি রেখা, অর্থাৎ 5 নম্বরটা। এর পরবর্তী যেটা রয়েছে বিযুক্তি রেখা, সেটি হলো অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডল, অর্থাৎ প্রফেসীমা এবং নিফেসীমার মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা, অর্থাৎ 4। এর পরবর্তী বিযুক্তি রেখার নাম হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা, যেটি রয়েছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে। এবং সর্বশেষ বিযুক্তি রেখার নাম হলো লেম্যান বিযুক্তি রেখা, যেটি রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে। তাহলে দেখো, প্রথমে অপশান আসছে কি 2, তারপরে 5, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, অর্থাৎ এখানে সঠিক অপশান হবে অপশান সি। প্রশ্ন 6, ভূ অভ্যন্তরের যে স্তরের মধ্য দিয়ে ভূকম্পের পি, এস এবং এল 3টি তরঙ্গই চলাচল করতে পারে তা হলো এ গুরুমণ্ডল, বি কেন্দ্রমণ্ডল, সি ভূত্বক, ডি কোনোটিই নয়। ভূকম্পের পি, এস এবং এল এই 3টি তরঙ্গ চলাচল করতে পারে অপশান সি ভূত্বকের মধ্য দিয়ে। প্রশ্ন 7, সরার মতো আগ্নেয় উদ্ভিদকে বলে এ লোপোলিথ, বি ফ্যাকোলিথ, সি ব্যাথোলিথ এবং ডি ল্যাকোলিথ। সরার মতো আগ্নেয় উদ্ভিদকে বলে অপশান এ লোপোলিথ। প্রশ্ন 8, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে এ সালফাতারা, বি মফিত্তি, সি প্লিউম, ডি স্যাফিয়নি। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে অপশান সি প্লিউম। প্রশ্ন 9, প্রদত্ত কোন জোড়াটি সঠিক? 1-এ রয়েছে পি তরঙ্গ ধাক্কা তরঙ্গ, 2-এ রয়েছে এস তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ এবং 3-এ রয়েছে এল তরঙ্গ দেহ তরঙ্গ।
১ নম্বরে রয়েছে পি তরঙ্গ, যাকে বলছে ধাক্কা তরঙ্গ, এটি সঠিক। ২ এ রয়েছে এস তরঙ্গ, যাকে বলা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ, এটি ভুল। এবং ৩ এ রয়েছে এল তরঙ্গ, যাকে বলা হচ্ছে দেহ তরঙ্গ, এটি সঠিক। তাহলে অপশান হবে অপশান সি। ১, ৩ ঠিক এবং ২ ভুল। প্রশ্ন ১০, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিপাত কেন্দ্রের কৌণিক দূরত্ব এ ৯০ ডিগ্রি, বি ১৮০ ডিগ্রি, সি ২৭০ ডিগ্রি, ডি ৪৫ ডিগ্রি। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিপাত কেন্দ্রের কৌণিক দূরত্ব হবে অপশান বি ১৮০ ডিগ্রি। প্রশ্ন ১১, মালভূমি একটি এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ ক্রমের ভূমিরূপ। মালভূমি একটি অপশান বি দ্বিতীয় ক্রমের ভূমিরূপ। প্রশ্ন ১২, বায়ুমণ্ডলের গ্যাসীয় ভরের ৭৫% রয়েছে এ ট্রপোস্ফিয়ারে, বি স্ট্র্যাটোস্ফিয়ারে, সি এক্সোস্ফিয়ারে, ডি ম্যাগনেটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের গ্যাসীয় ভরের ৭৫% রয়েছে অপশান এ ট্রপোস্ফিয়ারে। প্রশ্ন ১৩, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ড্যাশ শতাংশ? এ ৩১.০৩, বি ০.০৩৩, সি ৩.০৩, ডি ৩৩.০৩। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অপশান বি ০.০৩৩%। প্রশ্ন ১৪, ক্লোরোফ্লুরোকার্বন যৌগের বাণিজ্যিক নাম? এ হ্যালোন, বি মিথেন, সি ফ্রেয়ন, ডি ব্রোমিন। ক্লোরোফ্লুরোকার্বন যৌগের বাণিজ্যিক নাম হলো অপশান সি ফ্রেয়ন। প্রশ্ন ১৫, বিবৃতি। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় তাপমাত্রা প্রায় ১২০০°C থাকে। কারণ মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড থার্মোস্ফিয়ারে প্রবেশ করে পুড়ে ছাই হয়ে যায়। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে বিবৃতি এবং কারণে যে বক্তব্য তুলে ধরা হয়েছে সেইটাকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় তাপমাত্রা প্রায় ১২০০°C থাকে, এটি সঠিক। এবং কারণে যেটা বলা হয়েছে যে মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড থার্মোস্ফিয়ারে প্রবেশ করে পুড়ে ছাই হয়ে যায়, এটি কিন্তু ভুল। কারণ উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, এ সঠিক এবং আর ভুল। প্রশ্ন ১৬, মানবীয় ভূগোলের প্রধান বক্তা ছিলেন? এ অ্যালবার্ট পেঙ্ক, বি ভিদাল দালা ব্লাস, সি কান্ট, ডি কার্ল রিটার। মানবীয় ভূগোলের প্রধান বক্তা ছিলেন অপশান বি ভিদাল দালা ব্লাস। প্রশ্ন ১৭, ২০২২ সালে বিভিন্ন কারণে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটে, যা পরবর্তীকালে যুদ্ধের আকার ধারণ করে। এই যুদ্ধ পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক নীতি, শিল্প প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের উপর বিরূপ প্রভাব ফেলে। উল্লেখিত এই যুদ্ধটি মানবীয় ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? এ অর্থনৈতিক ভূগোল, বি সামাজিক ভূগোল, সি রাজনৈতিক ভূগোল, ডি সাংস্কৃতিক ভূগোল। সঠিক অ্যান্সার হবে অপশান সি রাজনৈতিক ভূগোল। পরবর্তী প্রশ্ন ১৮, নিচের কোন জোড়াটি সরাসরি সম্পর্কযুক্ত? এ প্রথম ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, বি দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ডি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো এখানে কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপ একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ প্রথম ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। প্রশ্ন ১৯, ত্রিক্ষেত্র তত্ত্বের প্রবক্তা হলেন? এ জিমারম্যান, বি ক্লার্ক ও হোয়েট, সি ক্লার্ক ও ফৌরাসাইট, ডি হাডসন। ত্রিক্ষেত্র তত্ত্বের প্রবক্তা হলেন অপশান সি ক্লার্ক ও ফৌরাসাইট। প্রশ্ন ২০, প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাজটি হল? এ শিল্প সংস্থান, বি খাদ্য সংগ্রহ ও জীবজন্তু শিকার, সি বীমা ও ব্যাংকিং, ডি পণ্য মজুত ও সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাজটি হল অপশান বি খাদ্য সংগ্রহ ও জীবজন্তু শিকার। প্রশ্ন ২১, ভ্রাম্যমাণ উপজাতির মানুষেরা যে ধরনের কৃষিকাজের সঙ্গে যুক্ত তা হল? এ জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বি স্থানান্তর কৃষি, সি বাগিচা কৃষি, ডি ব্যাপক কৃষি। ভ্রাম্যমাণ উপজাতির মানুষেরা অপশান বি স্থানান্তর কৃষির সঙ্গে যুক্ত।
প্রশ্ন 22, পৃথিবীর প্রধান আখ উৎপাদক দেশটি হল এ কিউবা, বি চীন, সি ব্রাজিল, ডি ভারত। পৃথিবীর প্রধান আখ উৎপাদক দেশটি হল অপশান সি ব্রাজিল। প্রশ্ন 23, ব্যবসায়িক ভিত্তিতে সবুজ শাকসবজির চাষকে বলা হয় এ ওলেরিকালচার, বি পোমাম কালচার, সি হর্টিকালচার, ডি ফ্লোরিকালচার। ব্যবসায়িক ভিত্তিতে সবুজ শাকসবজির চাষকে বলা হয় অপশান এ ওলেরিকালচার। প্রশ্ন 24, ভারতে ঋতুভিত্তিক যাযাবর বৃত্তি দেখা যায় ভারতের যে উপজাতির মধ্যে, তা হল এ সাঁওতাল, বি গন্ড, সি গাদ্দি গুজ্জর, ডি ওরাঁও। ভারতে ঋতুভিত্তিক যাযাবর বৃত্তি দেখা যায় অপশান সি গাদ্দি গুজ্জর উপজাতির মধ্যে। প্রশ্ন 25, ভারতের দোহ ক্ষেত্রের উন্নতি যে বিপ্লবের সঙ্গে সম্পর্কিত, তা হল এ সবুজ বিপ্লব, বি শ্বেত বিপ্লব, সি নীল বিপ্লব, ডি গোলাপি বিপ্লব। দোহ ক্ষেত্র অর্থাৎ দুগ্ধ শিল্পের উন্নতি অপশান বি শ্বেত বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। প্রশ্ন 26, চীনের তুলা উৎপাদক অঞ্চল প্রধানত ড্যাশ ভাগে বিভক্ত এ 3, বি 4, সি 5, ডি 2। চীনের তুলা উৎপাদক অঞ্চল প্রধানত অপশান এ 3 ভাগে বিভক্ত। প্রশ্ন 27, কোনো অঞ্চলের মাটির পৃষ্ঠস্তরের অবক্ষয় এবং অরণ্যের বিনাশ সর্বাধিক ঘটে যার ফলে, তা হল এ বাণিজ্যিক কৃষি, বি আবহিক বিপর্যয়, সি অনিয়ন্ত্রিত পশুচারণ, ডি ওপেন কাস্ট মাইনিং। মাটির পৃষ্ঠস্তরের অবক্ষয় এবং অরণ্যের বিনাশ সর্বাধিক ঘটে অপশান ডি ওপেন কাস্ট মাইনিং এর জন্য। প্রশ্ন 28, সাম্প্রতিককালে কোন রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে? অপশান এ অন্ধ্রপ্রদেশ, বি তেলেঙ্গানা, সি জম্মু ও কাশ্মীর, ডি উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হবে অপশান সি জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়েছে, একটি জম্মু ও কাশ্মীর, অপরটি হল লাদাখ। প্রশ্ন 29, মানচিত্রে চিহ্নিত অংশটি ভারতের কোন ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগকে বোঝাচ্ছে? অপশান এ উত্তরের সমভূমি অঞ্চল, বি পূর্ব ভারতের উচ্চভূমি, সি পার্বত্য অঞ্চল, ডি উপকূলের সমভূমি অঞ্চল। তো এখানে দেখো ভারতের মানচিত্রে যে গোলাপি কালারের অংশটা চিহ্নিত করা হয়েছে, এটিকে বলা হয় অপশান ডি উপকূলের সমভূমি অঞ্চল। ভারতের বঙ্গোপসাগর এবং আরব সাগরের তীরবর্তী যে ভূভাগ রয়েছে তাকে আমরা বলি উপকূলীয় সমভূমি। বঙ্গোপসাগরের তীরবর্তী এই অংশটিকে বলা হয় পূর্ব উপকূলীয় সমভূমি এবং আরব সাগরের তীরবর্তী এই অঞ্চলটাকে বলা হয় পশ্চিম উপকূলীয় সমভূমি। পরবর্তী প্রশ্ন 30, ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হল এ ব্যারেন, বি লাক্ষাদ্বীপ, সি দমন, ডি মাজুলি দ্বীপ। ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হল অপশান বি লাক্ষাদ্বীপ। প্রশ্ন 31, কাশ্মীর উপত্যকা অবস্থিত যেই দুই পর্বতের মাঝখানে, তা হল অপশান এ ধাওলাধর পীর পাঞ্জাল, বি জাসকর কারাকোরাম, সি জাসকর পীর পাঞ্জাল, ডি ধওলাধর কারাকোরাম। কাশ্মীর উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে, সেটি হলো অপশান সি জাসকর পীর পাঞ্জাল। প্রশ্ন 32, গঙ্গার একটি চিরপ্রবাহী উপনদী নয় এ রামগঙ্গা, বি সোন, সি ঘরঘরা, ডি কোশি। গঙ্গার একটি চিরপ্রবাহী উপনদী নয়, অপশান বি সোন। প্রশ্ন 33, কোলেরু হ্রদ কোন দুটি নদী বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত? অপশান এ নর্মদা তাপ্তি, বি গোদাবরী কৃষ্ণা, সি কৃষ্ণা কাবেরী, ডি মহানদী গোদাবরী। কোলেরু হ্রদ অবস্থিত অপশান বি গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে। প্রশ্ন 34, ভারতের ড্যাশ নদী কর্কট ক্রান্তিকে দুবার অতিক্রম করেছে? এ সবরমতী, বি মাহি, সি যমুনা, ডি কৃষ্ণা। ভারতের মাহি নদী অপশান বি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। সর্বশেষ প্রশ্ন 35, কাবেরী নদীর জলবন্টন কোন কোন রাজ্যের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছিল? এ কর্ণাটক কেরালা, বি তামিলনাড়ু কেরালা, সি তামিলনাড়ু কর্ণাটক, ডি কেরালা কর্ণাটক। কাবেরী নদীর জলবন্টন নিয়ে অপশান সি তামিলনাড়ু কর্ণাটক রাজ্যের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
তাহলে আজ আমরা মডেল কোশ্চেন পেপার 10 নিয়ে তোমাদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 11 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।